হঠাৎ একদিন অফিসে গেলেন এবং শুনলেন আজই আপনার শেষ দিন। মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা, তাই না? গত কয়েক বছরের পরিশ্রম, ত্যাগ সব মুহূর্তে অর্থহীন হয়ে গেল। কিন্তু মনে রাখবেন, আপনি কেবল একজন কর্মচারী নন, আপনি একজন নাগরিক এবং আপনার জন্য রয়েছে বাংলাদেশের শক্তিশালী শ্রম আইন 2006। অনেকেই জানেন না যে মালিক চাইলে আপনাকে বিনা কারণে বা নিয়ম না মেনে বের করে দিতে পারে না। আপনার পাওনা কি? আপনার কি মামলা করার অধিকার আছে? বিচ্ছেদকালীন সুবিধা বা বেনিফিটই কতটুকু? আজকের ভিডিওতে আমরা শ্রম আইনের প্রতিটি ধারা ব্যাখ্যা করব এবং যাতে আপনি আপনার প্রাপ্য আদায় করতে পারেন। সাথে থাকুন, কারণ আজকের তথ্য আপনার বা আপনার পরিচিত কারো জীবন বদলে দিতে পারে। আইনের সারসংক্ষেপ: চাকরি চলে যাওয়া মানেই সব শেষ নয়। বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী কর্মসংস্থান অবসানকে মূলত 4টি ভাগে ভাগ করা হয়েছে। 1. ছাঁটাই: প্রতিষ্ঠানের ব্যবসায়িক মন্দা বা বাড়তি জনবলের কারণে চাকরি চলে যাওয়া। 2. ডিসচার্জ: শারীরিক বা মানসিক অক্ষমতার কারণে অব্যাহতি। 3. বরখাস্ত: অসদাচরণের কারণে শাস্তি হিসেবে চাকরি থেকে বের করে দেওয়া। 4. অপসারণ বা টার্মিনেশন: কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই মালিক কর্তৃক চাকরির অবসান। মনে রাখবেন, প্রতিটি ক্ষেত্রে আপনার পাওনা এবং আইনি লড়াইয়ের ধরন আলাদা। গুরুত্বপূর্ণ আইন ও ধারা: ধারা 20 ছাঁটাই: যদি প্রতিষ্ঠানের লোকসান বা কাজের অভাব হয় তবে মালিক ছাঁটাই করতে পারেন, তবে শর্ত হলো আপনাকে 1 মাসের আইনি নোটিশ দিতে হবে অথবা নোটিশের পরিবর্তে 1 মাসের বেতন দিতে হবে। পাওনা: প্রতি পূর্ণ বছরের চাকরির জন্য 30 দিনের সমপরিমাণ মজুরি বা গ্র্যাচুইটি। লাস্ট কাম ফার্স্ট গো নীতি মানতে হবে, অর্থাৎ যে সবার শেষে জয়েন করেছে সে আগে ছাঁটাই হবে। ধারা 22 ডিসচার্জ: শারীরিক বা মানসিক অক্ষমতার কারণে চাকরি চলে গেলে যদি আপনি অন্তত 1 বছর কাজ করে থাকেন তবে প্রতি বছরের জন্য 30 দিনের বেতন পাবেন। ধারা 23 ও 24 বরখাস্ত: এটি হলো সবচেয়ে স্পর্শকাতর। চুরিতে ধরা পড়া, মারামারি বা ক্রমাগত অনুপস্থিতির মতো অসদাচরণের মিসকন্ডাক্টের কারণে এটি হয়। সতর্কতা: সরাসরি বরখাস্ত করা অবৈধ। মালিককে অবশ্যই একটি শোকজ বা কারণ দর্শানোর নোটিশ দিতে হবে এবং তদন্ত কমিটি গঠন করে আপনাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। ধারা 26 টার্মিনেশন: সবচেয়ে বেশি ব্যবহৃত ধারা। কোনো কারণ ছাড়াই মালিক আপনাকে চাকরি থেকে অব্যাহতি দিতে পারেন। স্থায়ী শ্রমিক: 120 দিনের নোটিশ মাসিক মজুরির ভিত্তিতে অথবা 120 দিনের বেতন দিতে হবে। সুবিধা: প্রতি বছর চাকরির জন্য 30 দিনের মজুরি পাবেন। ধারা 30 পাওনা পরিশোধের সময়সীমা: চাকরি অবসান হওয়ার 30 কর্মদিবসের মধ্যে মালিক আপনাকে সকল পাওনা, বেতন, বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি পরিশোধ করতে বাধ্য। বাস্তব মামলা ও উদাহরণ: উদাহরণ 1 অবৈধ বরখাস্ত। জনাব ক একটি গার্মেন্টসে 5 বছর কাজ করছেন। একদিন তাকে মৌখিকভাবে বলা হলো কাল থেকে আসবেন না। কোনো শোকজ বা তদন্ত হয়নি। এটি একটি সম্পূর্ণ অবৈধ বরখাস্ত। জনাব ক শ্রম আদালতে মামলা করে 5 বছরের বকেয়া সুবিধা সহ ক্ষতিপূরণ আদায় করতে সক্ষম হন। উদাহরণ 2 নোটিশ পে বা গ্র্যাচুইটি ফাঁকি। একটি আইনি কোম্পানি তাদের 10 জন কর্মীকে ছাঁটাই করলো কিন্তু কোনো গ্র্যাচুইটি দিল না। কর্মীরা মৌখিকভাবে শ্রম অধিদপ্তরে অভিযোগ করেন। যেহেতু কোম্পানি আইন মানেনি, তাই আদালত তাকে দ্বিগুণ অর্থ পরিশোধের নির্দেশ দেয়। দর্শকদের জন্য করণীয় নির্দেশনা: আপনার চাকরি চলে গেলে দ্রুত এই পদক্ষেপগুলো নিন। 1 কাগজপত্র সংগ্রহ করুন। নিয়োগপত্র, অ্যাপয়েন্টমেন্ট লেটার, আইডি কার্ড ও শেষ 3 মাসের পে স্লিপ এবং টার্মিনেশন লেটার নিজের কাছে রাখুন। 2 লিখিত প্রতিবাদ: যদি মনে করেন অন্যায় হয়েছে তবে 7 দিনের মধ্যে মালিকের কাছে লিখিতভাবে আপনার দাবি জানান। 3 শ্রম অধিদপ্তরে অভিযোগ: যদি মালিক পক্ষ সাড়া না দেয় তবে সংশ্লিষ্ট এলাকার শ্রম পরিচালক বা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে লিখিত অভিযোগ করুন। 4 শ্রম আদালত: যদি প্রশাসনিকভাবে সমাধান না হয় তবে একজন শ্রম আইন বিশেষজ্ঞ আইনজীবীর মাধ্যমে শ্রম আদালতে মামলা করুন। মনে রাখবেন, ঘটনার 180 দিনের মধ্যে মামলা করা ভালো। 5 হতাশ হবেন না, আইন আপনার পক্ষে। সঠিক পদ্ধতি অনুসরণ করলে আপনি জয়ী হবেনই। করণীয় আহ্বান: চাকরি হারানো জীবনের শেষ নয়, বরং একটি নতুন শুরুর সুযোগ হতে পারে।
তবে আপনার অধিকার আদায় করা আপনার আত্মসম্মানের লড়াই। আইন জানুন, সচেতন হন এবং অন্যকে সচেতন করুন। আজকের ভিডিওটা যদি আপনার উপকারে আসে তবে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ কে কখনই বিপদে পড়বে তা আমরা কেউ জানি না। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আইন সংক্রান্ত এমন আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল আইনের পথে আলো সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। মনে রাখবেন, আপনার সচেতনতাই আপনার সুরক্ষা। ধন্যবাদ, ভালো থাকুন, নিরাপদে থাকুন।